গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে সোমবার, আসার পথে একটু চিকেন কিনে এনেছি। এ বাড়িতে অনেকদিন চিকেন হয়নি। কালকে সে বাড়িতেও খেতাম, কিন্তু সন্ধ্যেবেলায় এসে আর সারাদিন পরে আর খেতে ইচ্ছা হয়নি, তো ওই জন্য একটু আজকে চিকেন এনেছি। খুব একটা মশলাদার করবো না, আমি হালকা করে একটু চিকেন রান্না করবো। এখানে 1 কেজি মাংস আছে, তো দেখতে থাকো আমি কীভাবে রান্না করি। তো এই যে আলু আর পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এখানে আদা রসুন লঙ্কা সব কিছু সাথে পেস্ট করে রেখেছি। সারাদিন পরে তো শরীরটা আর ভালো লাগছে না, ওই জন্য আর আলাদা আলাদা করে করছি না, একসাথে তুলে দিচ্ছি। একসাথে তুলে সমস্তটা একসাথে ভালো করে কষিয়ে নেবো। অত আর ধৈর্য আসছে না যে সমস্ত কিছু আলাদা আলাদা করে ভাজবো, ভেজে কষিয়ে কষিয়ে করবো। একসাথে তুলে দিচ্ছি। ওই জন্য মশলার যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কষতে হবে। একসাথে যেহেতু তুলেছি, অনেকক্ষণ সময় ধরে ভালো করে কষবো। পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়ছি। কিছুক্ষণ নেড়ে মাংসটাও দিয়ে দিয়েছি। মাংস দিয়ে আলু দিয়ে মশলাটা ভালো করে এবার অনেকক্ষণ ধরে নাড়তে হবে। আর একটু শরীরটাও আমার ঠিকঠাক বইছে না যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষবো, তার মধ্যে তবু একটু তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করব। এই যে মাংসটা দিয়ে ভালো করে কষছি। আমি তো খুব ভালো রান্না করতে পারি না, তার মধ্যেই আর কি, তবে রান্না করতে ভালো লাগে। খুব ভালো না পারলেও রান্না করতে আমার খুব ভালো লাগে, ছোটো থেকে যেমন ইচ্ছা হয় সেরকম পারি। এই যে কষাচ্ছি, টমেটোগুলো দিয়ে দেবো। একটু দই দিয়েছি, খেতে ভালো লাগে দই দিয়ে চিকেন করলে। দই দিয়ে একটু ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো জল দিয়েছি। এবার এটা ফুটবে, ফুটলে রান্না আমার কমপ্লিট। অনেকক্ষণ চাপা দিয়ে চলে গেছিলাম, দেখি এবার কি হয়েছে। এই তো প্রায় হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেছে রান্না আমার।